হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিফ টিকিয়া কাবাবের সিম্পল রেসিপি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এই মজাদার টিকিয়া কাবাব। তাহলে চলুন আর দেরি না করি আমাদের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা বাটিতে প্রায় আধা কেজির মতো গোশত নিয়েছি, মানে 2 কাপের মতো সলিড গোশত টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিমাও ইউজ করতে পারেন। যেই হাঁড়িতে আমি গোশতটাকে সেদ্ধ করব সেই হাঁড়িতে গোশতগুলোকে দিয়ে দিচ্ছি। মনে রাখবেন, আপনি যদি 2 কাপ গরুর মাংস নেন সেক্ষেত্রে 1.5 কাপের মতো ডাল নিয়ে নেবেন। আমি এখানে 1.5 কাপ ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, দিয়ে দিয়েছি। সবসময় গোশে থেকে ডালের পরিমাণটা একটু কম হয়। এখানে আমি প্রায় 4টা দেশি বড় সাইজের রসুন ও 3 টুকরো বড় সাইজের আদা চাকচাক করে কেটে রেখেছি, সবটুকুন দিয়ে দিয়েছি। যেহেতু আমি সেদ্ধ করব সেজন্য আমি পেস্ট ইউজ করছি না। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আস্ত জিরা, দিয়ে দিচ্ছি ধনে 2 টেবিল চামচ, দিয়ে দিব 2 টেবিল চামচের মতো কালো গোলমরিচ, দিয়ে দিব গরম মশলা, দারচিনি, এলাচ, লং। সম্পূর্ণ আপনি আপনার মাংসের পরিমাণটা বুঝে ইউজ করবেন। দিয়ে দিচ্ছি আস্ত শুকনো মরিচ, প্রায় 15-20টার মতো লাল শুকনো মরিচ আছে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর অবশ্যই এখানে জয়ফল ও জয়ত্রীটা অ্যাড করতে হবে। আমি জয়ফল ও জয়ত্রী দেওয়ার আগে পানিটা দিয়ে দিয়েছি। আমি এখানে প্রায় 3 থেকে 4 মগের মতো পানি ইউজ করেছি। দিয়ে দিচ্ছি একটা জয়ফল ও দিয়ে দিব কিছুটা জয়ত্রী। আমি এখানে আধা কেজি গোশে যে পরিমাণের মশলাগুলো নিয়েছি খুব খেয়াল করে দেখবেন ও সেই পরিমাণেই মশলা ইউজ করবেন। সব মশলা দেওয়া হয়ে গিয়েছে, চুলায় বসিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য। আমার মাংসটা প্রায় বলক চলে এসেছে। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব যাতে ওপরেও নিচে ভালোভাবে মিশে যায়। নাড়াচাড়া দিয়ে আমি চুলার আঁচটা একদমই মিডিয়ামে দিয়ে ওয়েট করব যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ব্যাস, সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, নিচে কিন্তু একদমই পানি নেই ও আমার ডাল ও গোশত খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, ডালটা কিন্তু খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, খুবই ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে মাংস। এখন আমি আমার এই মিশ্রণটিকে পাটায় বেটে নিব। একটা বাটা দিলেই হয়ে যাবে। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। আমার মাংসটা বাটা হয়ে গিয়েছে। দেখুন, এটা কিন্তু খুবই শুষ্ক একটা ভাব আছে এটার মধ্যে, একদমই পানি নরম হয়নি, শুকনো শুকনোই আছে। ব্লেন্ডার ব্লেন্ড করলে দেখা যায় টিকিয়ার টেক্সচারটা নরম হয়ে যায়। সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই, একটু বিস্কিটের গুঁড়া অ্যাড করে দিলেই টিকিয়াটা পারফেক্ট হয়ে যাবে। সো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি টিকিয়াটা মেখে নিব। মাখতে আমাদের যা যা উপকরণ লাগবে: খুবই ফাইন চপ করে কাটা পেঁয়াজ, ধনে পাতা, পুদিনা পাতা ও কাঁচামরিচ। কাঁচামরিচটা সম্পূর্ণ আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন। আপনারা কী পরিমাণে ঝাল খেতে চান সেটার উপর ডিপেন্ড করবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা ও পুদিনা পাতা। আপনারা চাইলে এক্সট্রা একটা বাটিতে সবগুলো উপকরণ একসাথে দিয়ে একটু মেখে নিতে পারেন, অথবা এভাবেও করতে পারেন। এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি সেদ্ধ করার সময় দিয়েছি, কিন্তু পেঁয়াজটা অ্যাড করেছি, এজন্য আমি স্বাদ মতো আরেকটু লবণ অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে মেখে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিব একটা ডিম। একটা ডিম দিলেই যথেষ্ট। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কালো গোলমরিচ গুঁড়ো। আমি বারবার বলছি, আপনারা যতটুকু পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণেই ঝালটা অ্যাড করবেন। এটাকে আমি ভালোভাবে মেখে নিব। খুবই ভালোভাবে মেখে নিতে হবে। আমার মাখানো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি টিকিয়াটা তৈরি করে নিচ্ছি। এভাবে হাতের মধ্যে আপনি কী শেপে করতে চান সেই সাইজটা দিয়ে
আস্তে আস্তে সবগুলো টিকিয়া তৈরি করে নেবেন। একে একে আমি সবগুলো টিকিয়া করে নিচ্ছি। আমার টিকিয়া কাবাবগুলো সবগুলো প্রায় শেপ দেওয়া হয়ে গিয়েছে। দেখুন, এখন চলে যাচ্ছি ভাজার জন্য। আমি একটি কড়াইতে ভালো বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। অবশ্যই টিকিয়াগুলো ডুবো তেলে ভাজতে হবে। আর তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে কিনা দেখার জন্য একটুখানি টিকিয়া তেলের মধ্যে দিয়ে দিবেন। যখন দেখবেন ঠিক এভাবে ভেসে উঠেছে, তখনই টিকিয়াগুলো একটা একটা করে ছেড়ে দিবেন তেলের মধ্যে। একে একে সবগুলো টিকিয়া আমি দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে এক সাইড যখন হয়ে যাবে টিকিয়ার, তখন কিন্তু সাথে সাথে উল্টে দিতে হবে, তা না হলে পুড়ে যাবে। আর হ্যাঁ, একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, টিকিয়াতে কিন্তু অনেক বাবলস হয়, সো খেয়াল রাখতে হবে যেন টিকিয়াগুলো পুড়ে না যায়। আমার টিকিয়ার দোনো সাইড প্রায় খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ছাঁকনি দিয়ে এক্সট্রা তেলটা ছেঁকে টিকিয়াগুলোকে নামিয়ে ইচ্ছে মতো পরিবেশন করে নিব। সো তৈরি হয়ে গিয়েছে আমাদের খুবই মজাদার টিকিয়া কাবাব। অবশ্যই আপনার বাসায় টিকিয়াটা ট্রাই করবেন ও কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।